বলো রাখি। রাখি। হ্যাঁ, আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বরের গৌরব হোক। তো আমি প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর আমাদের ঈশ্বর যে জীবন্ত, তার প্রমাণ প্রভু এখনই সর্বসময় দিয়ে যাচ্ছেন আমাদের জীবনে। তো আমার বাড়ি থেকে 10-15 মিনিট দূরে আমাদের জুমে ঢুকে কবিতা মাইতি বললে হয়তো উনি রেগুলার ঢুকতে পারেননি। তো হঠাৎ করে উনি আমাকে কল দিয়েছিলেন, কথাও বলতে পারছিলেন না, এত জ্বর, কাঁপুনি। এই শয়তানকে আমি গরম দিতে চাইছিলাম, তো বিভিন্ন ভাবে অসুস্থ শয়তান ধরেছিলেন আমাকে কল করতে। সঙ্গে সঙ্গে আমি সাইকেল করে ওনার বাড়িতে রাত্রিবেলায় এলাম, এসে প্রার্থনা করলাম, কিন্তু তখনও কিছুই মাথায় কাজ করছিল না। আমি আঙ্কেলকে কল দিলাম, ঈশ্বরের গৌরব হোক। তো আঙ্কেল কলটা ধরলেন, তো প্রার্থনা করলেন, বলছে কোনো ভয় করার দরকার নেই। ঈশ্বরকে প্রার্থনা করলেন। আর তারপরে মিরাক্কেল ভাবে ওনার গাও ঠান্ডা হতে শুরু করলো। অতিরিক্ত যে কাঁপুনি, যেহেতু ওনার ছেলে ব্যাঙ্গালোরে থাকেন, দাদা বাড়িতে ছিলেন না, উনি একা ছিলেন। কিন্তু প্রভু যে বলেন সংকটের সময় ওকে ডাকি এবং আমি তোমার সাথে থাকি সর্বসময়, যুগান্ত পর্যন্ত। তো আঙ্কেলের কথা ঈশ্বর শুনেছেন, উনি সুস্থ। এখনই মিটার দিলাম, জ্বর অতটাও নেই, আর কাঁপুনিও কমছে। ঈশ্বরের গৌরব হোক। ওনার মুখ থেকে একটা কথা কিছু বলবো বলো? হুম। এখন আমি সুস্থ আছি। হালেলুয়া। গৌরব হোক, প্রভুকে ধন্যবাদ দিই। মাথা তুলতে পারছি, মাথাও তুলতে আমেন। পারছে। মাথা তুলতে পারছি। জ্বরটাও কমছে, কি কাঁপুনি কমে গেছে। প্রভাব করছে। ধন্যবাদ করি আমি যিশুর নামে চাই। আমেন। আমি হালেলুইয়া। তো ঈশ্বরের গৌরব হোক। আমি অনেকের সময় আমার প্রার্থনা আঙ্কেল করেন, তারা সুস্থ হয়, সাক্ষ্য দেয়। কিন্তু আমার চোখের সামনে 1 মিনিটও টাইম, আঙ্কেল যখনই শয়তানকে ধমক দিলেন, না তখন তারপর থেকে কাঁপুনিও বন্ধ হয়ে গেল, জ্বরও কমে গেল। ঈশ্বরের ধন্যবাদ দেই। সমস্ত গৌরব প্রভু তোমাকেই দেই। হালেলুইয়া, ধন্য যিশু, আমেন। 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 আমি হ্যালো এই আঙ্কেল। হ্যালো, আমি আবি দাসের মা বলছি। অস- হ্যালো, হ্যাঁ, আমি আবি দাসের মা বলছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি একটু প্রার্থনা নিতে চাই, আমি তো ডিউটি যাই। তো আজকে আমি বাড়িতে আছি, আমি নিজেই অসুস্থ। ছেলের জন্য একটু প্রার্থনা নেবো। আমি তো ফোন খুলতে পারি না, আমরা খুলতেই পারি না লাইনে এসে। তো আজকে শুম্ভা মন্ডলী এখানে ছিল বলে আমি অসুস্থ আছি বলে কি অসুস্থতা তোমার? কি অসুস্থতা? শম্পা মল্লিকের মাইকটা খুলে দাও। হ্যালো বলছি আঙ্কেল। কি আপনি একদিন অসুস্থতা তাড়াতাড়ি বলো। একদিন বলেছিলেন যে ওনার বাচ্চার মা বাবা দুজন যাতে এক জায়গায় থাকে। ও তো আমি আচ্ছা, তার জন্য, ওইটা ওইটা পরে, ওগুলো পরে হ্যাঁ, প্রার্থনা করো। তারপরে ওগুলো উনি এখন না। এসে দেখছি উনি অসুস্থ হয়ে পড়ে আছে, সেটাই বলতে চাইছি। কে ঠিক আছে, অসুস্থ? ওনার মা, ওনার আবির দাসের মা নিজেই অসুস্থ হয়ে আজকে আবির দাসের মার কি হয়েছে? কি অসুস্থ? অসুস্থ কি হয়েছে বলবে তো? কি ধরনের মাইক বন্ধ। অসুস্থতা? আচ্ছা, জ্বর ঠিক নাকি, আছে। বা ঠান্ডা, বা পেটে ব্যথা? সেটা বলতে হবে তো। শুনতে পাচ্ছেন? ওটা বন্ধ হয়ে যাচ্ছে। পিঠে প্রচন্ড পেন হচ্ছিল, পিঠ একদম ঘোরাতে পারছিল না। এটাই ওনার কোথায় অসুস্থ হয়ে এখন? গেছে। মানে দেখো না, তুমি তার আবির দাসের মা বলছে, মার নাম কি তা বলো না, কিচ্ছু বলো না। আলপনা দাস। হ্যাঁ, আলপনা দাস। যিশুকে বিশ্বাস করে? হ্যাঁ, যিশুকে বিশ্বাস করে? তুমি কি তাকে হ্যাঁ। 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছো? না, উনি আমার কাছ থেকে করেনি, আপনার থেকে করবে বলে আমি। ও আমার সঙ্গে করবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমার সঙ্গে যদি এখন করে আবার তো পরে তাহলে কি ও থাকতে পারবে না উনি নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি আছি আজকে সারাক্ষণ। তাইলে তো পরেই করবো আনে, এখন আমাদেরকে করতে দাও, ঠিক প্রভুর ঠিক ধন্যবাদ আছে, করি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক প্রভুকে আছে, পরে ধন্যবাদ করবো। করো। হ্যাঁ। আহ, আমি মানে এই ব্রেকফাস্ট করছিলাম, এমন সময় হঠাৎ করে রাখির ফোন। আমি হলো অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার। তো রাখি ফোন দিল।
ফোন দিয়ে বলল যে এরকম ভাবে তার এই আমাদের কবিতা মাইটির মা জ্বর। প্রভুর গৌরব করি। এমন কাঁপুনি, এমন জ্বর, সবকিছু 1 সেকেন্ডে চলে গেল। আমাদের প্রভু মঙ্গলময়। আসুন আমরা আগে প্রভুকে গৌরব দিয়ে নিই। সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো। তার উদ্দেশ্যে সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। মহৎ, মহৎ। মহৎ, মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। সমস্ত জাতি, স- সমস্ত জাতি সদা সমস্ত প্রভুর, জাতি সদা প্রভু প্রভুর প্রশংসা করো, করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে তার সংকীর্তন উদ্দেশ্যে করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন সংকীর্তন করো, করো। সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে মহৎ, তাঁর দয়া মহৎ, মহৎ। মহৎ, ও মহৎ। সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, ও সদা স্থায়ী, অনন্তকাল স্থায়ী। তাই আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা আমরা সদা সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। হালেলুইয়া, হালেলুইয়া। হালেলুয়া। স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, তিনি মঙ্গলময়। স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের সন্তানদিগকে আশীর্বাদ করিয়াছেন। তিনি আমাদের সন্তানদিগকে আশীর্বাদ করিয়াছেন। তিনি আমাদের পরিসীমা শান্তিময় করেন। তিনি আমাদের পরিসীমা শান্তিময় করেন। তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান। তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান। তাহার বাক্য বেগে ধাবমান হয়। তাহার বাক্য বেগে ধাবমান হয়। আমরা তোমাকে ভয় করি ও প্রশংসা করি, আমরা তোমাকে ভয় করি ও প্রশংসা করি ও তোমার দয়ার অপেক্ষা করি। ও তোমার দয়ার অপেক্ষা করি। তাই তুমি আমাদের প্রতি সন্তুষ্ট। তাই তুমি আমাদের প্রতি সন্তুষ্ট। আর তিনি আপন প্রজাদের জন্য আর তিনি আপন প্রজাদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন। এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন। তাহা প্রশংসা ভূমি। তাহা প্রশংসা ভূমি। তাহার সমস্ত সাধুর নিমিত্ত। তাহার সমস্ত সাধুর নিমিত্ত। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমি তার বাক্যে মনোনিবেশ করি। আমি তার বাক্যে মনোনিবেশ করি। তার কথায় কর্ণপাত করি। তার কথায় কর্ণপাত করি। তাহার বাক্য আমাদের অন্তরে রাখি। তার বাক্য আমাদের অন্তরে রাখি। এবং ঈশ্বরের বাক্য আমাদের জন্য জীবন। এবং ঈশ্বরের বাক্য আমাদের জন্য জীবন। এবং আমাদেরকে সর্ব অবস্থায় সুস্থ করেন। এবং আমাদেরকে সর্ব অবস্থায় সুস্থ করে। ধন্য যিশু। ধন্য যিশু। স্বর্গের প্রভু মঙ্গলময়, স্বর্গের প্রভু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় আমি শুইয়া কখনো থাকিব না। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকিব না। আমার ও আমার পরিজনদের সর্বদা শান্তি হবে, সন্তানদের শান্তি হবে। আমার এবং আমার পরিজনদের এবং সন্তানদের সর্বদা শান্তি হবে। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন।
তিনি আমাদের আয়ুর্কাল পূর্ণ করিবেন, কারণ আমরা তাহার সেবা করি। কারণ আমরা তাঁর সেবা করি। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে যিশু নামে গ্রহণ করিয়াছি। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে যিশুর নামে গ্রহণ করিয়াছি। আমাদের কোনো অভাব হবে না, আমাদের কোনো অভাব হবে না, কারণ আমাদের মহান বাবা আমাদেরকে প্রতিপালন করেন। কারণ আমাদের মহান বাবা আমাদেরকে প্রতিপালন করেন। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা প্রভুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা প্রভুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর তাই তিনি সমস্ত কিছু এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। আর তিনি সমস্ত কিছু এই পিওজিতে যিশুর নামে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আজকে আমরা কথা বলবো, আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন, দি সন্ধ্যাবন স্বাক্ষরিত অ্যাবসোলিউট। দিয়েছিল। কিছু বলবে? সন্ধ্যাবন স্বাক্ষরিত দিয়েছিলেন। ও, সন্ধ্যাবন, আপনি যদি থাকেন। আম, ধন্যবাদ রক্সিদা আপনাকে। আমি 5th অ্যানিভার্সারি টেস্টিমনি বলবো। আমি সন্ধ্যা বলছি আমেরিকা থেকে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্রাত্মা ঈশ্বরকে সশস্ত্র প্রণাম জানাই ও ধন্যবাদ জানাই এত সুন্দর সুযোগ দানের জন্য। আমি 2021 সালের মার্চ মাসে এই জুমে যোগদান করি। আমার স্বামী যখন হাসপাতালে মৃত্যু পথযাত্রী লাইফ সাপোর্টে আছেন, তখন আমার ছোট বোন বান্ধবীও এডলি আমাকে এই জুমের সন্ধান দেন এবং এই শ্রদ্ধেয় দাদার সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। দাদা আমার স্বামীর জন্য প্রার্থনা করেন আর বলেন যে তোমার স্বামী ফিরে আসবে। আমিও বিশ্বাসে গ্রহণ করি ও ফিরে আসবে। আমার বিশ্বাস ছিল 2023-এর পুনরুত্থানের দিনে আমার স্বামী মিরাক্কেলি ফিরে আসবেন এবং কিছু একটা হবেই। আমার পরিবার বলছিলেন আমি নাকি পাগলামি করছি, কারণ ডাক্তার তাদের বলে দিয়েছিলেন যে কোনো আশা নাই, সে ফিরে আসবে না। তার শরীরে 8 প্রকারের মেশিন ছিল এবং 22টা ইনফিউশন পাম্প ছিল। সত্যি প্রভুর আশ্চর্য কাজ সাধন হলো। ইস্টারের দিন খুব সকাল সকাল আমি হাসপাতালে চলে গেলাম। আমার ঈশ্বর দয়াবান, সত্যি সত্যি আমার স্বামীকে সেই দিনই ফিরিয়ে দিলেন। তার হার্ট রেট, পালস, অক্সিজেন সবকিছু ফিরে আসলো। দুপুরের মধ্যে তারা সবকিছু খুলে দিল এবং শুধু নাকের মধ্যে অক্সিজেন দিল। হেড নার্স এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি এটা একটা মিরাক্কেল, তোমার স্বামী ফিরে এসেছে। আমার স্বামী 28 দিন ভেন্টিলেটরে সহ আরো অনেক মেশিনে জড়িয়েছিল। মনে হচ্ছিল যেন মাকড়সার জালের মধ্যে সে ছিল। 28 দিন পর সে বাড়ি আসে, না 38 দিন পরে বাড়ি আসে। বাড়িতে এসে মাসখানেক ভালোই ছিল, আবার তার পেটে ব্যথা শুরু হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার এবার বলে আর কিছু করার নেই, এখন তাকে হসপিস কেয়ারে দিতে হবে। তো আবার দাদার কাছে প্রার্থনা চাই। দাদা কি করব জানি না। দাদা আমাকে ফোন দেয়, 2 ঘন্টা কথা বলে, প্রায়ই কথা হয়। দাদা বলে তুমি কি চাও, অনেক কিছু দাদার সাথে আমার কথা হয়, কিন্তু প্রভু কোনো আম, বলেন না যে তুমি প্রার্থনা করো, এবং দাদা প্রার্থনা করতে পারছেন না। শেষে দাদা আমাকে বুঝালো যে তুমি তাকে সমর্পণ করতে চাও, এবং আমি বলছি কিভাবে করব আমি জানি না, কিন্তু দাদা আমাকে বললেন তুমি প্রার্থনা করো এইভাবে, প্রভুর ইচ্ছা পূর্ণ হোক। প্রার্থনা করলাম এবং
প্রার্থনা করার পরে সেদিন ছিল জুলাইয়ের 18 তারিখ, এবং 18 তারিখ ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো আমি চাই না যে এই 18 তারিখে আমার মায়ের সাথে তার একই দিনে মৃত্যুবার্ষিকী হোক। তো আমি প্রভুকে বললাম যে প্রভু, তুমি আমাকে কিছু সময় দাও, এবং প্রভু শুনলেন সে কথা। এবং সেই 18 তারিখ রাত্রে 11টার সময় দাদা আমাকে ফোন দেন, এবং দাদা বলেন তুমি যে আমাকে ফোন দাও, তুমি ফোন দাও, দাদা ফোন ও, দেয় নাই। রাত্রে 11টার সময় হঠাৎ করে ফোন দাদার সাথে কথা হয়। দাদা বলছে যে না, তখন দাদা বলছেন যে আম, সন্ধ্যা অ্যাঞ্জেল চলে আসছে তোমার হাজবেন্ডকে নিয়ে যেতে। তো তখন আমি আবার মানে প্রার্থনা করতেছিলাম আমার মার মৃত্যুবার্ষিকীতে। আমার স্বামী আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল। আমার জোরে জোরে কাঁদতে ইচ্ছা করছিল চিৎকার করে, কিন্তু আমি কাঁদতে পারছিলাম না, কারণ তাকে আমি বুঝতে দিতে চাচ্ছিলাম না যে তার শেষ সময় সেও বুঝতে পারছিল না। কারণ প্রতিটা মানুষই চায় বেঁচে থাকতে, এবং সেটাই মনে হয় তার জীবনে সে ওই মুহূর্তে চাচ্ছিল বা কিছু, জানি না। কিন্তু দাদা বলছে অ্যাঞ্জেলটা চলে আসছে, তোমার স্বামীকে নিয়ে যাচ্ছে। এবং সত্যি সত্যি প্রভু সেই দিন, আহ সেই রাতটা প্রভু আমাকে আমার কাছে রেখেছেন, আমার স্বামীকে। এবং পরের দিন 19 তারিখ ভোর 4টা 19 মিনিটে তার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি মারা যান। এবং মারা যাওয়ার, সে সত্যি আশীর্বাদিত। সে মারা যাওয়ার আগেও পরেও আমাদের প্রিস্ট 1 ঘন্টা ড্রাইভ করে আসেন এবং তার জন্য প্রার্থনা করেন। সে যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার যে শেষ কৃত্য হবে সেটাতে তারা অনেক টাকা দাবি করছেন, কিন্তু ঈশ্বরের মিরাক্কেলি মৃত্যু যাওয়ার মরার সাথে সাথে সেই সমস্ত জায়গাতে জানানোর পরে তারা সবকিছুতে ডিসকাউন্ট দিয়ে খুব স্বল্পতেই সমস্ত ক্রিয়া এত সুন্দরভাবে সমাধান হয়েছে যে সবাই বলছে যে না, আসলে মানে ঈশ্বরের আশীর্বাদ আছে, ঈশ্বরের মিরাক্কেল আছে। ওর এই মৃত্যুর সমস্ত কিছু লাইফে ছিল। 150টা আইডি সব দেশে বিদেশের সবাই দেখছে, কারণ তার মা এখনো বেঁচে আছে, তারাও দেখছে, এবং সবকিছু সুন্দর মতো হয়েছে। আমার দ্বিতীয় সাক্ষ্য, তুমি এর আমার মাঝখানে একটা জিনিস মিস করে গেছো, যে এর মধ্যে সে একদিন প্রভুকে গ্রহণ করলো। আমার তোমার ভুলে গেছো বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, সে প্রভুকে তোমার গ্রহণ স্বামী করছে, সে মাঝখানে তুমি ফোন দিলে, যে তুমি বললে যে সে মানতে চায় না, কিন্তু হঠাৎ করে তাকে প্রভুকে সে গ্রহণ করলো মুক্তিদাতা প্রভু হিসাবে। এবং তারপরে আমি বললাম যে প্রভু বলছেন যে তোমার স্বামীকে যদি রাখেন পৃথিবীতে, প্রভু তাকে হারাবেন, তাই তিনি তাকে নিয়ে যাবেন স্বর্গে। তুমি গুছিয়ে বলতে পারছো না, তোমাকে আমি এগুলো বলেছিলাম। হ্যাঁ, তার আত্মাটা সেই জন্য ঠাঁই পাইছে, স্বর্গে ঠাঁই পাইছে, এবং সে যে স্বর্গে আছে আমরা প্রতি মুহূর্তেই তা বুঝতে পারছি। এবং ওই মুহূর্তে আরেকটাও দাদা জিজ্ঞেস করলেন যে আম, আম, তুমি তার স্বামীকে নিয়ে যাচ্ছ, সন্ধ্যা কি করবে? এবং প্রভু তখন বলছেন যে আমি সন্ধ্যাকে দেখে রাখবো, সন্ধ্যার সন্তানদেরও দেখে রাখবো। এবং আজও পর্যন্ত সেটা অনুভব করতে পারি প্রতি মুহূর্তে যে প্রভু সত্যি সত্যি তার দক্ষিণ হস্ত দ্বারা আমাকে ধরে আছেন। আমার দ্বিতীয় সাক্ষ্য, আমার শাশুড়ি বৃদ্ধ, তার চোখের সামনে তার তরতাজা যুবক ছেলের মৃত্যুতে মা একেবারে পাগল প্রায়। ওই অবস্থায় আমাকে দেশ থেকে বলতেছিল তুমি একটু প্রার্থনা করো, প্রার্থনা করো। তো তারপরেও দেখেন আমি প্রভুর কাছে প্রার্থনা করে প্রভুর কাছে রাখলাম, এবং সাথে সাথে আমার শাশুড়ি একদম স্বাভাবিক হয়ে গেছে। এবং আজও পর্যন্ত সে ফোন দিয়ে একটা কথাই বলে যে আমার ছেলেটা মারা গেছে, আমার চোখে এক ফোঁটা পানি নাই, আমি তো কাঁদতে পারি না, আমি কেন এমন পাথর হয়েছি। সে আমাকে প্রশ্ন করে, ট্রিজা তুমি আমাকে বলো কেন এমন হয়েছে। তো এইটা একটা মিরাক্কেলি যে সে এই কষ্টটা মানে সহ্য করতে পারছে। আমার তৃতীয় সাক্ষ্য হলো 2022 সালে আমি পড়ে যাই, এবং পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে যায়। এই জুমে প্রার্থনাকালীন সময় অবস্থায় আমি দাদাকে ফোন দিই, এবং দাদা ওই সময়ই প্রার্থনা করেন আমার জন্য যে তোমার কিছু হবে না, তুমি টেনশন করো না। তারপর আমি ইমার্জেন্সিতে যাই, ইমার্জেন্সিতে গেলে পরে তারা আবার স্পেশালিস্টের কাছে রেফার করে। তারা বলছে যে আমার রিস্টের এখানে বেশ কিছু ভেঙে গেছে। তারা প্লাস্টার করে দিয়ে বলে যে তোমাকে 21 দিন আমরা চেক করব, তারপর তোমার অপারেশন করব। আমি ডক্টরকে বললাম যে না, আমার এটা 8 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, আমি বিশ্বাস করি হিল হবে। তো ডাক্তার আমার ছেলেদের সাথে কথা বলে তারা হাসতেছিল
যে ও এটা কি বলে। তো তাহলে তুমি 7 দিন পরে আসো। আমি 7 দিন পরে ঠিকই গেলাম, ওরা এক্সরে করলো, এবং সত্যি সত্যি মিরাক্কেলে আমার সেই ফ্র্যাকচারটা মানে হিল হয়ে গেছে। এবং তারা বলছে যে হ্যাঁ হ্যাঁ তোমার একটা হিল হয়েছে, তো তোমাকে প্লাস্টার করবো, সার্জারি লাগবে না, তুমি নিশ্চিন্ত থাকো, তো তোমার এটা আরেকটু হিল হবে, এবং তুমি 2 বছর কোনো ভারী কাজ করতে পারবে না। কিন্তু ঈশ্বরের কি কৃপা যে আমি 6 মাস পর থেকেই আমি কাজ করছি। আমেরিকার যে এই সমস্ত জায়গায় কাজগুলা খুব হেভি থাকে, তা আমি ঈশ্বরের আশীর্বাদে প্রতিটা মুহূর্তে আমি সেই কাজ করছি, আমি ভালো আছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা ঈশ্বরের আশীর্বাদ এবং মিরাক্কেল। আমার চতুর্থ সাক্ষ্য হলো আমার ছেলের এঙ্গেজমেন্ট হবে দেশে। আমার খুব ইচ্ছা ছিল এবং প্রভুর কাছে প্রার্থনা ছিল যেন দাদা অবশ্যই উপস্থিত থাকেন, এবং সেখানে দাদা উপস্থিত ছিলেন। দাদা প্রার্থনা করছেন, আমার ছেলেকে ব্লেসিং করছেন। এটা আমি মানে খুবই খুবই থ্যাঙ্কস গড যে ঈশ্বর এই কথাটাও আমার শুনেছেন এবং এটা আসলে ওই ব্যবস্থাটা করে দিছেন। তারপর আমার পঞ্চম সাক্ষ্য, আমার ছেলের বিয়েতে আমি খুব বিচলিত ছিলাম। দাদাকে প্রায় ফোন দিতাম, কথা হতো, দাদা প্রার্থনা করতো, বলছে তুমি চিন্তা করো না। তো একদিন হঠাৎ করে আমার বেদিতে আমি প্রার্থনা করছি এবং আমি দেখতে পেলাম যে যেমন মেঘের আড়ালে সূর্য কিরণ যেন বিকিরণ করতে থাকে, চারিদিকে আলো ছড়তে থাকে, আমরা অনেক সময় বলি যে এটা স্বর্গের আলো। ঠিক এমনই প্রার্থনা করতেছি, দেখতেছি যে আমি একটা স্টেজের মধ্যে দাঁড়ায় আছি এবং আমার চারিদিকে এরকম আলো হচ্ছে। এবং পর মুহূর্তে আমার মনে হলো আমি কি দেখলাম, এই তো প্রভুর আলো, এটা প্রভু তো আমাকে এইভাবে আলো দিয়ে রাখবেন। এবং আমি প্রভুর কাছে ক্ষমা চাইলাম যে আমি তোমার কাছ থেকে হয়তো একটু সরে গেছি প্রভু, এবং তুমি যে আমাকে ধরে রাখবা সেই কথা আমাকে মনে করিয়ে দিলেন। এবং আমি সেইভাবে দেশে গেলাম এবং আমার ছেলের বিয়েটা, অনেকে অনেক কিছু করতে চাইছে কারণ আমি সিঙ্গেল মম, এবং এখান থেকে গেলাম অল্প সময়ে, এত সুন্দরভাবে বিয়েটা হয়েছে, সমাধান হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। এটাও প্রভুর একটা আশ্চর্য কাজ এবং প্রভু এটা সমাধান করছেন, কারণ আমি কিছুই করতে পারি নাই, আমি কিছুই জানি না কিভাবে সমাধান হলো। তারপর আমার ষষ্ঠ যেটা ষষ্ঠ সাক্ষ্য হলো, এ মাসের প্রথম দিকে আমি হসপিটালে ছিলাম। আপনারা হয়তো সবাই জানেন, দাদা আমার জন্য এই জুমেই প্রার্থনা করছেন। দাদা বলছেন যে তোমার সার্জারি লাগবে না, তুমি ভালো থাকবা। এবং ডক্টর আমাকে বললো যে তোমার সার্জারি লাগবে, আমি বলছি না আমি আজকে করবো না সার্জারি, আমি দেখি। তারপরের দিন দাদা বলছে না সার্জারি লাগবে না। এবং সত্যি সত্যি তারা আমাকে অনেক ইনভেস্টিগেশন করলো কিন্তু কোনো কিছুতেই কিছুই পেলো না, এবং তারা শেষ পর্যন্ত আমাকে ছুটি দিল। আমি ভালো আছি, আমি বাসায় এসেছি, আমি কাজ করতেছি, আমি এখন সুস্থ আছি। তারপরের সাক্ষ্যটা হলো, আমি একদিন আমার খুব ইচ্ছা যে স্বর্গের আলো কেমন এটা দেখার। আমি প্রভুর কাছে প্রার্থনা করি মাঝে মাঝে। তো একদিন হঠাৎ করেই আমি আমার ল্যাপটপের মধ্যে আমি জুম শুনতেছিলাম, তো দেখতেছি যে একটা আলো, দাদা জুম জুমে প্রার্থনা করছেন এবং একটা খুব আলো, ওই দিন শনিবার ছিল, দাদা মনে হয় কোনো একটা প্রেয়ারে গেছিল কোনো চার্চে, সেখানে আশেপাশে কোনো একটা লাইট ছিল না, কিন্তু দাদার দেখলাম যে একটা আলো, এমন আলো, আলোটা দেখলাম দাদার পিছনে গেছে, 2 হাত একসাথে করলে যেমন হয় আলোটা তেমন হয়, আবার ছড়ে। আমি বলছি কি দেখছি, আমি কি দেখছি, আমার সারা শরীরটা শিহরিত হচ্ছে, কি দেখছি। একটু পরে দেখি যে দাদার চারিদিকে যেমন আমাদের শ্যাডো চারিদিকে অন্ধকার দাঁড়ায়, এরকম একটা আলো, একদম সে আলোটা মানে আহ লাল আলো না, যেটা একদম সাদা শুভ্র, যেটা বরফের মতো, ওরকম আলোটা দেখতে পেলাম। এবং আমি সাথে সাথে হাঁটু দিয়ে বললাম, প্রভু তুমি আমাকে এইভাবে দেখাবে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমি সেই আলোটা আমি দেখলাম, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরকে প্রশংসা করি, গৌরব করি যে আমি সেই আলোটা দেখছি। সর্বশেষে আমরা যে প্রতি মুহূর্তে বেঁচে আছি, এটি একটা প্রভুর আশীর্বাদ, এটি একটা মিরাকেল। তো আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, গৌরব করি। পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিয়ে ওকুলাতে পারবো না, কারণ তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। তাই প্রভুর প্রশংসা, গৌরব, মহিমা সবকিছু আমরা যিশুর নামে চাই। আমেন। আমেন। আমি যেটা আগে দিলাম আপনাদেরকে, দ্য অ্যাবসলিউট লর্ডশিপ অফ ক্রাইস্ট, এটা আজকে আর বলে করা যাবে না, কারণ এটা অনেক খুব গভীরভাবে এটা বুঝতে হবে। তবে আমি অনুরোধ করব আগামীকালকে আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, এবং এই একটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জীবন পাল্টে যাবে। আমার জীবন পাল্টাচ্ছে, ক্রমশ পাল্টাচ্ছে, এটা ওভারনাইট পাল্টাবে না,
অ্যাবসলিউট লর্ডশিপ অফ ক্রাইস্ট। তো আজকে আর ওইটা, কারণ যে টাইম আছে তাতে এটা বলে শেষ করা যাবে না, তাই আমরা টাইটেলটা বদলে দিলাম, গড ইজ গ্রেটার দ্যান আওয়ার হার্ট। দ্য অ্যাবসলিউট লর্ডশিপ অফ ক্রাইস্ট এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আজকে সকালের প্রার্থনায় আমাকে প্রভু বললেন, গতকালকে জুমের পরেও আমি সাধারণত এক্সারসাইজ করতে যাই, কিন্তু আমি একেবারে প্রভুর সঙ্গে মিশে গিয়েছিলাম। কতক্ষণ আমি বলতে পারবো না। এবং আমি বোধহয় মানে নর্মালি আমাদের এখানে টাইমে শেষ হয় 11:30 11:45 মধ্যে, কিন্তু আমি বোধহয় পরে 1:30 বা 1:30টারও পরে তারপরে এক্সারসাইজে গেলাম। আমি একেবারে প্রভুময় হয়ে গেলাম এবং তিনি আমাকে বললেন, যেরেমীয় 31 অধ্যায়, এবং যেরেমীয় 31 অধ্যায়, সেখানে তিনি বললেন 3 পদ, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। তিনি আমাকে ওই উপরের লাইনটা বলেন নাই, বলছেন আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। একেবারে মানে কি যে হয়েছিল আমি বলতে পারবো না। উবুড় হয়ে চোখের জলে প্রভুর কাছে ছিলাম, এবং এইভাবে, এবং তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম, আরো বুঝতে পারছি যে অ্যাবসলিউট লর্ডশিপটা কি। এবং আজকে সকালের প্রার্থনায় তিনি আমাকে এমন ভাবে বোঝালেন অ্যাবসলিউট লর্ডশিপ। সুতরাং আমি এটা শেয়ার করব, যদি সম্ভব হয় আগামীকালকে আপনারা সকলেই খুব তাড়াতাড়ি আসবেন। যারা মিস করবেন তাদের আর কিছু করার নাই, কারণ টাইম যেটুকু আছে, আধা ঘন্টা টাইম, আধা ঘন্টায় আমি এগুলো শেষ করতে পারবো না, এবং একদিনেও হয়তো শেষ হবে কিনা বলতে পারি না। যাই হোক, তবে আজকে আমরা টেন্ডার হার্টেড এইটা নিয়ে কথা বলবো। মানে এখন অ্যাবসলিউট লর্ডশিপটা যদি বোঝা যায় না, আমি না বলেও পারছি না কিছু। মনে হচ্ছে ঠিক সেই রকম পর্যায়ে প্রভু নেবেন, যে আমি এক ভক্তের জীবনী পড়েছিলাম, যে ভাই প্রভু, আমি প্রভুর ছাড়া কিচ্ছু করতে পারি না, আর প্রভু আমাকে ছাড়া কিচ্ছু করতে পারেন না। আমেন আমেন। ঠিক এই অবস্থায় প্রভু আমাকে নিচ্ছেন। আমার জীবনেরও সাক্ষ্যের প্রয়োজন আছে, কারণ সাক্ষ্য দিলে শয়তান লজ্জিত হয়। ঠিক সেই অবস্থায় যাচ্ছি, যে প্রভু আমার, আমি প্রভু ছাড়া কিচ্ছু করতে পারি না, আর প্রভু আমার ছাড়া কিচ্ছু করতে পারেন না। মনে হয় আমার, আমাদের পরিধিতে, সারা পৃথিবীর কথা কিন্তু বলছি না, আবার ভুল বুঝবেন না। এবং প্রভু শেষের দিকেই এই কথা বললেন, আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। মানে অ্যাবসলিউট লর্ডশিপ বলতে আপনার 24টি ঘন্টা, 24 × 60 মিনিট ইন্টু 60 মিনিট এগেন সেকেন্ড, কত হয়? প্রতিটি সেকেন্ড ঈশ্বরের, আমেন। প্রতিটি সেকেন্ড ঈশ্বরের, ইন্টু 365। অ্যাবসলিউট লর্ডশিপ একটু ভূমিকা দেই তারপরে, কারণ আজকে যারা এসছেন, যেহেতু একবার বলেছি যে আপনি কোনো মতে আপনার না, এবং এই অবস্থায় যেতে গেলে আপনি একদিনে
শুধু হালেলুয়া, ধন্য যিশু, প্রশংসা, হ্যাঁ ডেফিনেটলি এগুলো সমস্ত পার্ট, কিন্তু এই অবস্থায় যেতে গেলে সেই রকম অবস্থা লাগবে, ঠিক সেই রকম অবস্থায় লাগবে। এবং হবকুকে 2 অধ্যায় 14 পদে বার করো, পড়ো, যে পৃথিবী সমস্ত ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ হবে। পেলে আমাকে বলো, হবকুক 2 অধ্যায় 14 পদ। ঠিক হবকুক তার 2 অধ্যায় 14 পদ। কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। আমেন। ঠিক সেই রকম। এবং এইটা করতে গেলে যিশাইয় 50 অধ্যায় 4-5 পদ, প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়াছেন। শিক্ষা, লার্নিং, যেন আমি বুঝিতে পারি কি রূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়, নিজের জ্ঞান দ্বারা না, নিজের জগতের ইয়েস নো এর দ্বারা না। এমনকি বাক্য যে আপনি দিচ্ছেন, সেই বাক্য আপনি কি পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছেন কিনা। আপনি একই বাক্য, আপনি যেটা বুঝছেন সেটা পবিত্র আত্মা দ্বারা কিনা। আমি, অনেকেই আমাকে মাঝে মাঝে এক একটা বাক্য টাক্য দেন এবং তার মধ্যেই করেন, আমি কিন্তু বুঝে যাই যে কমপ্লিটলি ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট। এটা আমি আপনাকে দোষ দিচ্ছি না, বা আপনি আপনাকে এই জন্য, আপনি যদি, আপনার যদি খারাপ লাগে, রাগ করেন আমার উপরে, তাহলে বোঝা যাবে যে আরোই আসলেই আপনার নাই। কিন্তু ধার্মিক প্রহার করুক, তা আমাদের জন্য দয়া, সেই যদি চিন্তা থাকে যে শিক্ষাগ্রাহীদের, এবং আমার কর্ণ জাগরিত করেন যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। শুধু শিক্ষা দেব না, শুনিতেও পাব। এবং এই অবস্থায় যাওয়া অত্যন্ত আমাদের প্রয়োজন, জরুরি প্রয়োজন। কারণ ঈশ্বরের রাজ্যে উন্নতির কোনো সীমা নাই। জগতেও যেমন একটা মানুষ অনেক উন্নতি করতে পারে, ঠিক ঈশ্বরের রাজ্যে তার থেকেও বেশি উন্নতি করতে পারে। এবং এইভাবে যে ইফিসীয় 1 অধ্যায়, যে আমার কর্ণ, আমার, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানেরও প্রত্যাদেশের আত্মাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয় শোনা যাচ্ছে? পাস্টার, নেটের সমস্যা হয়েছে। ধন্য যিশু God is greater than our heart. বাইবেলে 1 John 3 অধ্যায় 20-21 পদ, For if our heart condemn us, God is greater than our heart, and knoweth all things,
বেলাভেট, বাংলা দেখো, if our heart condemn us not, then we have confidence toward God. আমরা মনে করি যে পবিত্র আত্মা আমাদেরকে কন্ডেম করে। যখন আমরা কেউ ভুল করি, তখন আমরা মনে করি যে পবিত্র আত্মা আমাদেরকে কন্ডেম করছেন, মানে বলছেন যে না, তুমি ঠিক। যে ইউ আর মিসিং সামথিং উইথ দ্য লর্ড জিসাস, ইউ আর মিসিং সামথিং উইথ দ্য লর্ড জিসাস। পাশে আমি মাঝখানে অনুরোধ কিছুটা করব, শোনা যায়নি। আমার স্ক্রিন অনেকক্ষণ অফ ছিল, নেটওয়ার্কের প্রবলেম। কার স্ক্রিন অফ ছিল? আমার? হ্যাঁ, আপনার ওখান থেকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাই কিছুটা বেশ শোনা যায়নি। কোন জায়গা পর্যন্ত শুনেছ? এই এখন বললেন এখান থেকে, এর আগে কিছুটা শোনা যায়। ওই আমি যে বলেছি, আমি বলেছি, 17-18 থেকে পড়তে গেছি। আচ্ছা ওই পর্যন্ত। আচ্ছা, ইফিসীয় 1 অধ্যায়, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। হৃদয়ের চোখটা আলোকময় হতে হবে, যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানে কেন তিনি আপনাকে ডেকেছেন, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার এই যে পরাক্রম কার্য। আপনার জ্ঞানের চক্ষু যদি খুলতে হয়, যেটা যিশাইয় 50 অধ্যায় 1 থেকে 3 পদে আমি বলেছি, যে তিন পদ না, সরি, 4-5 পদ। 5 পদে বলেছেন, প্রভু সদাপ্রভু আমার কর্ণ খুলিয়াছেন, এবং আমি বিরুদ্ধচারী হই নাই, পরান্মুখ হই নাই। আর এর আগের পদ হচ্ছে লাস্ট লাইন, 4 পদের লাস্ট লাইন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই, শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। ওদিকে তিনি বলছেন হিতোপদেশে 4 অধ্যায় 20-22 পদে, প্যাশন ট্রান্সলেশন, লিসেন কেয়ারফুলি মাই ডিয়ার চাইল্ড টু এভরিথিং দ্যাট আই টিচ ইউ। আমি তোমাকে যা শিক্ষা দেই, অ্যান্ড পে অ্যাটেনশন টু অল দ্যাট আই হ্যাভ টু সে। ফিল ইউর থটস উইথ মাই ওয়ার্ডস, ফিল ইউর থটস উইথ মাই ওয়ার্ডস। আপনি যদি অ্যাবসলিউট লর্ডশিপ বুঝতে চান, আপনার হৃদয় আপনাকে যদি দোষী করে, দোষীটা করা মানে সকলে নেগেটিভ অর্থে নেবেন না, যে পাপের অর্থে না, যে এমনই অর্থ যে গড ইজ গ্রেটার দ্যান আওয়ার হার্ট। মানেটা কি? আপনি যা চিন্তা করতে পারেন, আমরা যা চিন্তা করতে পারি, দ্যাট ইজ ভেরি লিমিটেড থিঙ্কিং। কিন্তু এর থেকে অনেক অনেক বড় আমাদের মহান ঈশ্বর। সুতরাং কেউই, আমি অনুরোধ করি, কেউই অন্তত এই আগামী 2-1 দিন মিস দেবেন না, এবং যত তাড়াতাড়ি পারবেন আসবেন। আজকে যদি এই জিনিস আমরা বুঝতে পারি, আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, আমেন। জীবনের কোনো প্রবলেম থাকবে না। এবং সেখানে এই যে আমেন। হিতোপদেশে বলছে, ফিল ইউর থটস উইথ মাই ওয়ার্ডস আনটিল দে পেনিট্রেট, একেবারে হৃদয়ের ভেতরে ঢুকে যাবে। গড ইজ গ্রেটার দ্যান আওয়ার হার্ট।
হৃদয়ের ভেতরে ঢুকে যাবে, ডিপ ইনটু ইয়োর স্পিরিট। আত্মা, মানুষ আমরা জানি ট্রাইপ্যাট্রিয়েট, 3 রকম: দেহ, মন, আত্মা। এই আত্মার ভেতরে এই বাক্য ঢুকে যেতে হবে যদি আপনি অ্যাবসলিউট লর্ডশিপ বুঝতে চান। দেন অ্যাজ ইউ আনর্যাপ মাই ওয়ার্ডস, যখন আপনি মোড়কটা খুলছেন, বাক্যের মোড়ক খুলছেন, দে উইল ইম্পার্ট, সেই বাক্য, ট্রু লাইফ অ্যান্ড রেডিয়েন্ট হেলথ ইন্টু দ্য ভেরি কোর অফ ইউর বিং। তোমার মধ্যে রেডিয়েন্ট হেলথ দেবে। হেলথ বলতে খালি সুস্থতা না, ঈশ্বরের স্বাস্থ্য, সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ, শুধুমাত্র জগতের হিলিং না, ঈশ্বরের স্বাস্থ্য। বুঝতে পারতেছেন? কারো প্রশ্ন থাকলে বলেন। জগতের স্বাস্থ্য আর ঈশ্বরের স্বাস্থ্য দুইটা দুই জিনিস। জগতের স্বাস্থ্য হচ্ছে আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, দ্যাটস ভেরি গুড। ঈশ্বরের স্বাস্থ্য মানে ঈশ্বরের সঙ্গে কিভাবে মিশে যাবেন, যে এফিসীয় 1 অধ্যায়, যে তিনি মণ্ডলীর মস্তক, আর তাহাকেই তিনি মণ্ডলীর মস্তক করলেন এবং আমাদেরকে মণ্ডলীর দেহ করলেন। মাথা আর শরীর যে কিভাবে মিশে যাবে। গড ইজ গ্রেটার দ্যান আওয়ার হার্ট। যখন আমাদের আমরা মিস করছি, কোনটা মিস করছি এগুলো বুঝতে পারছি না, সেইটা সকলে মনে করে যে গড ইজ, ও আমি যদি পাপ করি, হোয়াই ইউ আর লুকিং অ্যাট দ্যাট? আপনি যদি ভুল করেন তাহলে প্রভুর কাছে ক্ষমা চাবেন, দ্যাটস এনাফ। কিন্তু দ্যাট ইজ নট দ্য থিং। আপনি ইন্টেনশনালি, ইউ আর নট প্র্যাকটিসিং সিন। আপনি কখনো সিনটাকে প্র্যাকটিস করেন না। সিনটা আপনার জীবনে নাই, সিনটা আমরা প্র্যাকটিস করি না। এসব আসতে পারে, ভুল হতে পারে, কিন্তু দ্যাট ইজ নট দ্য মেইন থিং। কিন্তু ঈশ্বরীয় স্বাস্থ্য, বাক্যের ভিতরে, আপনার ভেতরে, আমাদের ভেতরে কি বাক্যটা ঢুকে গেছে আত্মার মধ্যে? দ্যাট ইজ দি ফাংশন অফ দ্য হোলি স্পিরিট। দ্যাট ইজ দি ফাংশন অফ দ্য হোলি স্পিরিট। হোলি স্পিরিট উইল নট কন্ডেম আস, যে ঈশ্বরের বাক্য ঢুকলো কিনা। বিকজ গড উইল নট কন্ডেম ইউ। কেন পবিত্র আত্মা কন্ডেম করবেন না? কারণ গড করবেন না। কিন্তু কেন কন্ডেম করবেন না? সাধু পৌল তার সে বলেন কি? তিনি বলেন যে ইন দ্য এপিসেল টু দ্য রোমানস, রোমিও পর্ব, সে রোমিওতে বলেন, হু ইজ দ্যাট টু কন্ডেম? ডাজ গড কন্ডেম? নো, ইট ইজ গড দ্যাট জাস্টিফাইস। ঈশ্বর কখনো আপনাকে দোষী করেন না, আমাদেরকে দোষী করেন না। ঈশ্বর আমাদেরকে জাস্টিফাই করেন, জাস্টিফাই করেন। পবিত্র আত্মার শুধুমাত্র একটাই জায়গায় মানুষকে কন্ডেম করবে, যদি কেউ যিশুকে অগ্রাহ্য করে। যোহন 16 অধ্যায় 7 থেকে 9 পদ বার করো যদি কেউ পারো। যোহন 16 অধ্যায়, পাপের সম্বন্ধে। বাংলা বাইবেলে বুঝবেন না, কারণ ওইটা পাপ লেখা, কিন্তু ইংলিশ বাইবেলে ওখানে হলো সিন, SIN, সিন, একটা সিন, যেমন একটা সিন। 16 অধ্যায় 7 থেকে 9 পদ। ইংলিশটাই পড়বো। পড়ো। Nevertheless, I tell you the truth. It is to your advantage that ইট I ইজ টু go ইয়োর away. অ্যাডভান্টেজ। আস্তে আস্তে পড়ো। ইট ইজ টু ইয়োর অ্যাডভান্টেজ, আমাদের অ্যাডভান্টেজে, আমাদের সুবিধার জন্য বলা হচ্ছে। কি বলা হচ্ছে? That I go away. For if I do not go away, the Helper will not come to you. But if I depart, I will send him to you. And when he has come, he will convict the world of sin, সিন, SIN, SIN,
and of righteousness and of judgment. Amen. পবিত্র আত্মা শুধু পৃথিবীকে দোষী করবেন যদি কেউ যিশুকে গ্রহণ না করে। পবিত্র আত্মা আপনাকে আমাদেরকে কখনো কনভিক্ট করবেন না, কারণ ঈশ্বর আমাদেরকে কনভিক্ট করেন না। ঈশ্বর আমাদেরকে খুব বেশি হলে শাসন করেন, ডিসিপ্লিন। বাংলা বাইবেলে শাসন বলতে বোঝায় লাঠি দিয়ে বোঝায়, কিন্তু দ্যাটস নট দি। কিন্তু ডিসিপ্লিন করেন, বলে এই পথ, এই পথে চলো। আমেন, আমেন। আমরা যখন ঈশ্বরের পথে ঠিক মতো না চলি তখনও তিনি অত্যন্ত দুঃখিত হন। তিনি বলেন যে ভুল করে ফেলেছ, কাম ব্যাক, কাম ব্যাক হোম। আপনি টেন্ডার হার্টেড, নরম হৃদয় আপনার, আমাদের নরম হৃদয়। প্রভু যা বলেন তাই আমরা একেবারে বাচ্চার মতন। বাচ্চা কখনো, বাচ্চাকে যদি বলেন এই যে দেখো পাখিটা উঠছে, ও হয়তো বলবে কি করে উঠছে। আপনি হয়তো বলবেন ওর দুটো ডানা আছে। সে সেইভাবে, আপনি যা বলছেন বাচ্চাটা বিশ্বাস করছে। কিন্তু ঈশ্বর যে বাক্য বলছেন সেই বাক্য আপনি একেবারে সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারছেন। কেন? এই জন্য পারছেন, এই জন্য গ্রহণ করতে পারছেন যে আপনার হৃদয়টাকে, হৃদয় দোষী করে না। আপনি ঈশ্বরের বাক্য গ্রহণ করছেন, আপনি বাক্যের অর্থ কমপ্লিটলি বুঝতে পারছেন। আমরা শুধু বুঝি যাত্রা পুস্তক 23 অধ্যায় 25-26 পদ, একটা অর্থ বুঝি, যদি তুমি আমাদের সেবা করো, আমার সেবাকে, ইউ শ্যাল সার্ভ দ্য লর্ড ইউর গড, হি শ্যাল ব্লেস ইউর ব্রেড অ্যান্ড ওয়াটার, অ্যান্ড আই উইল টেক সিকনেস ফ্রম ইউর মিডস্ট, নান শ্যাল লুজ হার ইয়াং বাই মিসক্যারেজ। মিসক্যারেজ দ্বারা মানে কেউ সন্তান যাবে না। অর ব্যারেন ইন ইউর ল্যান্ড, ব্যারেন বন্ধা, বন্ধা যেটা আমরা বুঝি একটা সাইডে যে বাচ্চা হয় না, কিন্তু বন্ধা কি সেইটা দেখেন যিশাইয়া 54 অধ্যায়। ওই বন্ধে, এগেইন বন্ধা, অপ্রসূতে তুমি আনন্দ করো, ওই গর্ভব্যথা রহিতে তুমি উচ্চস্বরে আনন্দ গান করো, হর্ষনাদ করো, কেননা সধবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক। অব্রাহামের সন্তান, অব্রাহাম তখন মনে হচ্ছিল যে অব্রাহামের বাচ্চা হবে না, অব্রাহামের সন্তান অনাথার সন্তান অধিকিয়া সদাপ্রভু কহেন, তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরের জবনিকা বিস্তারিত হোক, ব্যয় সংখ্যা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গোত সকল দৃঢ় করো, কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণ হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে, এই ধ্বংসিত নগর সমূহে লোক বসাইবে। ঈশ্বরের বাক্যের দিকে আমরা তাকাই না। দ্যাট ইজ অলসো এ ব্যারেন, বন্ধা। শুধু বাংলার টু বাংলা অর্থ করলাম, ইংলিশ টু ইংলিশ অর্থ করলাম, কিন্তু এই ব্যারেন, there is a greater meaning in it. আমাদের স্বাস্থ্য প্রভুতে কতটা বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য আমরা অনেক কিছু মিস করে যাই, মিস করে যাই। আর এই জন্য আমাদের দরকার পবিত্র আত্মার। যোহন 14 অধ্যায় 16 পদ, and I will ask the Father and he will give you another comforter. কমফোর্টারের জবটা কি? কাউন্সেলিং দেবেন, কাউন্সেলিং, আপনাকে সর্বদা পরামর্শ দেবেন। আপনি শুনতে, প্রভু সদাপ্রভু, যেটা যিশাইয়া 50 অধ্যায় পড়লাম, প্রভু সদাপ্রভু আমার কর্ণ খুলিয়াছেন। কোন কর্ণ? এই জগতের কানে আপনি শুনছেন জগতের কথা, দ্যাট ইজ নট। আপনার অন্তরের কর্ণ খুলে গেছে, এফেসীয় 1। সেখানে আপনি শুনছেন শিক্ষাগ্রাহীদের শিক্ষা নেয়, শিক্ষা।
কালকে আমার মনে হচ্ছিল যে আমি একেবারে প্রভুর গৌরবের মধ্যে ঢুকে গেছি। আমার কাছে তখন আমার এক্সারসাইজ বড় মনে হয় নাই, একেবারে প্রভুর গৌরবের মধ্যে ঢুকে গেছি। জুম শেষ হওয়ার পরেই কাপড়টা খুলেই একটু পরেই একেবারে মনে হয় যে আমি সেই গৌরবের মধ্যে ঢুকে গেছি। কাউন্সিলর, তিনি আপনাকে কাউন্সেলিং করবে, হেল্প করবে, বাক্য বুঝাবে। আমরা শুধু আমাদের জগতের অবজেক্টটা দেখতে চাচ্ছি, শুধু জগতের অবজেক্টটা কি? আমরা সুস্থ হব, আমরা সবল থাকব। ডেফিনেটলি দ্যাটস এ পার্ট। আপনি কি ঈশ্বরের বাক্যে সুস্থির? আমরা কি সুস্থির? সেই সুস্থিরতা আমাকে পবিত্র আত্মা, আপনাকে পবিত্র আত্মা দান করতে পারেন। আজকের লেভেলটা একটু ডিফারেন্ট, আজকের লেভেলটা একটু ডিফারেন্ট। খুব সোজা হচ্ছে না বোধহয়, অনেকে হয়তো বুঝতে পারেন কিনা জানি না। লেভেলটা ডিফারেন্ট, যে আপনি হেল্পার, তিনি আপনাকে মানে তিনি আপনাকে শক্তি যোগাচ্ছেন। হেল্পার, আপনার ইব্রিয় 10 অধ্যায় 38 পদ, যে বিশ্বাস, আমার ধার্মিক ব্যক্তি হবকুকে বলছে, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচিবে। এটা যদি আপনি হিব্রুতে যান, আপনি দেখবেন যে এটা কমপ্লিটলি ধার্মিকতায় বাঁচিবেন, প্রভু যিশুতে বাঁচিবেন। পেয়েছো? ইব্রিয় 10 অধ্যায় 38 পদ, গালাতীয় 3 অধ্যায়, এব্রিয় সেখানে 10 অধ্যায় 38 পদ। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচবে, আর যদি সরিয়া পড়ে আচ্ছা ঠিক তবে আছে, আমার প্রাণ আমার তাহার অধিকার ধার্মিক হইবে। ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। তুমি বোঝো না আর কি, যাই হোক, এইটুকু যেটুকু বলি সেইটুকুই পড়বে, তার পরের লাইনটা দরকার নাই। আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। অ্যাকচুয়ালি কি? রাইচাস, রাইচাস। কে আমাদের রাইচাসনেস? প্রভু যিশু। আমরা প্রভু যিশু হেতু বাঁচিব। আপনি যেমন নিঃশ্বাস নেন, আমরা যেমন নিঃশ্বাস নেই, নিঃশ্বাস না নিলে মানুষ বাঁচতে পারে না। আপনি জানেন, এই 24 ঘন্টা ইন্টু 60 এত সেকেন্ড, আমরা প্রভু যিশু ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারি না। আপনার কাছে হয়তো ওটা অন্যরকম শোনাবে এই কথাগুলো, হয়তো আপনি অনেকে বুঝবেনও না, হয়তো বলবেন যে উনি কি কথা বলছেন। কিন্তু আমি প্রার্থনা করি যেন আপনি সেই অবস্থায় আসেন, এবং আমি সকলকে আরো অনুরোধ করব, যারা আগামীকালকে আসবেন, তারা একেবারেই প্রভুময় হয়ে থাকবেন। কিভাবে হবেন আই ডোন্ট নো, তাতে যদি আপনার সময় না পান, আপনি অন্তত মানে কতক্ষণ, যতক্ষণ পারেন, আমি আপনাকে টাইম বেঁধে দেব না, আপনি উবুড় হয়ে প্রভুময় হয়ে যাবেন যদি আপনি এগুলো বুঝতে চান। কারণ প্রভু আমাদেরকে সেই একই অবস্থায় রাখতে চাচ্ছেন না। তার যে মহাপরিকল্পনা, গতকালকে আমি বলেছি যে আমাকে গঠন করতে প্রায় 70 বছর লেগেছে। প্রভু আজকে আমাদেরকে, এই পিওজির মেম্বার্সদেরকে, পার্লামেন্টেরিয়ানদেরকে গঠন করছেন, কারণ প্রভুর এক মহাপরিকল্পনা এই পার্লামেন্টেরিয়ানদের জীবনে, আপনার জীবনে। কারণ আমি বুঝতে পারছি যে অনেকেই আপনারা এমন অবস্থায় প্রভু পথ খুলে দেবেন যে আপনি যেখানে আছেন বা দেশে বিদেশে আপনার জন্য পথ খুলে যাবে এই পার্লামেন্ট অফ গডের। আমেন। কি মনে করেন আমরা যে প্রার্থনা করি প্রথমে, যে সারা পৃথিবীতে প্রচার করব, এটা জাস্ট কথার কথা? এটা কথার কথা যারা মনে করছেন, সকালের প্রার্থনা যারা মনে করছেন যে এটা একটা কথার কথা,
তারা এখন ঈশ্বরের বাক্যের মধ্যে ঢুকতে পারেন নাই, তারা প্রতিটি সেকেন্ড যিশু নিয়ে থাকেন না। আমি জানি হয়তো সম্ভব না, হয়তো এক সেকেন্ড একদিনে, কিন্তু ইফ উই ডোন্ট ট্রাই, আমরা যদি চেষ্টা না করি তাহলে তো কোনোদিনই পারবো না। আপনাকে ঠিক এই পর্যায়ে যেতে হবে, এই পর্যায়ে যেতে হবে, এমন অবস্থায় যে প্রভুর গৌরবের মধ্যে ঢুকে যাওয়া, যিশুকে প্রভু বলে স্বীকার করা। আমরা যা করছি খুব এলিমেন্টারি ক্লাস, কিন্ডার গার্ডেন ক্লাসেও বা প্লে গ্রুপে হয়তো আমরা এখনো, কিন্তু যে কাউন্সেলর, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি যে পেলেন, আপনি যে কাউন্সেলর, তিনি যে হেল্পার, তিনি যে আমাদেরকে পরামর্শ দান করছেন, তিনি যে আপনার দ্য ভেরি গড লিভস ইন আস, বুঝতে গেলে আমি অনুরোধ করব প্রত্যেকে যতটুকু সময় আজকের দিনটা অন্তত, বা কালকে পর্যন্ত, কালকে আমাদের সকাল, আপনাদের কালকের সন্ধ্যা, একেবারে প্রভুময় হয়ে যান, কমপ্লিট নিজেকে একেবারে সারেন্ডার করে দেবেন। সারেন্ডারটা এইরকম সারেন্ডার যে আপনি কি খাবেন, আপনি কখন ঘুমাবেন, আপনি কোন জামা পরবেন, আপনি কি কোন জুতা পরবেন, এভরিথিং যে প্রভুময় হয়ে যান। মসি গৌরবের মধ্যে যাত্রা 40-এ গৌরবের সামনে দাঁড়াতে পারলো না, আমরা বুঝি, কিন্তু কেন? মসি সেই অবস্থায়, সেই অবস্থায় তিনি গিয়েছিলেন। নতুবা অন্যের কাছে মনে হবে মূর্খতা। সুসমাচার রোমিও 1 অধ্যায় বলে কি, যে এই মানে ঈশ্বরের পরাক্রম, আর অন্যদের কাছে এটা মূর্খতা, মূর্খতা। আপনি দেখবেন যে এই যে যাত্রা 33-এ, যাবৎ মসি ওই তাম্বুতে প্রবেশ না করিতেন, যাবৎ, এই একটা লাইন আমরা বললাম ও এটা হলো মসি যেমন পন্দের মধ্যে ঢুকলেন, দ্যাটস হোয়াট ইউ আর রিডিং। বাট পবিত্র আত্মা কি রিড করছেন? ঈশ্বরের, স্বয়ং ঈশ্বরের সামনে আপনি দাঁড়াচ্ছেন। পার্লামেন্ট অফ গডে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমরা জানি প্রেজেন্ট থাকেন, তার সামনে আমরা দাঁড়াচ্ছি। ইয়েস। গভীরভাবে অনুভব করেন, অনুধাবন করেন, অনুভব না অনুধাবন, কম্প্রিহেন্ড করেন। তাবৎ তাহার পশ্চাৎ দৃষ্টি করিতে থাকিত। আর মসি তাম্বুতে প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিত করিত। মসির উপরেও না, তাম্বুর দ্বারে। তাতেই মসি কেঁপে শেষ হয়ে গেল। বুঝতে পারেন ওয়ার্ডের অর্থগুলো? বুঝতে পারেন? কাউন্সিলর, হেল্পার, টেন্ডার হার্টেড, আপনাকে নরম হৃদয় হতে হবে। যদি আমাদের হৃদয় দোষী না করে, কোন দিকে দোষী করছে? কারণ আমরা সকলেই শুধু জানি ও আমাদের পাপের দিকে হৃদয় দোষী করে, কারণ আমাদের ওই ফোকাসটাই শয়তান ওই দিকে নিতে চাচ্ছে। কিন্তু ঈশ্বরের গৌরব, কারণ রোমিওতে বলেছে যে গড জাস্টিফাইজ, গড ডাজন্ট কন্ডেম। ঈশ্বরের গৌরবের ভিতরে যে আমরা ঢুকবো, কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। যে এবং বলছে মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মসির সহিত সম্মুখী হইয়া আলাপ করিতেন। কালকে আমি আমার কথা বারবার বলছি এই জন্য, বোঝাবার জন্য, যে এমন ভাবে আমি চোখের জলে গৌরবের মধ্যে মানে উবুড় হয়ে উঠতেই পারছি না।
কষ্ট হচ্ছে, আরে একা মানে ফিজিক্যাল, কিন্তু ওই দিকে ফিজিক্যাল কষ্টের দিকে মনে হয় না যে একটু দৃষ্টিপাত করার সময় আছে। এই অবস্থায় আপনি যখনই যাবেন তখনই আপনি শুনবেন, এই পথ যেটা যিশাইতে আছে, এই পথেই চলো। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, যিনি আমার আপনার অন্তরে বাস করেন, তিনি আজকে প্রকাশিত হচ্ছেন। যদি আমাদের টেন্ডার হার্টেড হৃদয় থাকে, ঈশ্বরকে গ্রহণ করার সেই রকম হৃদয় যদি থাকে। কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে হাত তোলেন। খুব গভীর স্ট্যান্ডার্ডের কথা আজকে বলছি আমি। এই অবস্থায় যে না গেছে সে আমার কথা বুঝতে পারবে না। এই জন্য বলছি, যেন আপনি সেই অবস্থায় যাবার জন্য প্রভুর কাছে সেইভাবে এমটি করে দিয়ে, একেবারে খালি করে দিয়ে, নিজে প্রভুর সঙ্গে এই নেক্সট 24 আওয়ার্সের মধ্যে থাকেন, যদি অ্যাবসলিউট লর্ডশিপটা বুঝতে চান। এবং আগামী কয়েকদিন নেভার মিস ওয়ান মিটিং, এবং টেক দ্য বেস্ট নোট দ্যাট ইউ ক্যান। আঙ্কেল আমাদের হিতোপদেশ কত বলছে? কত এটা লিখতে পারিনি। হিতোপদেশে প্রথম বলেছি, খালি এই বাক্য হিতোপদেশে এটা 4 অধ্যায় 20-22 পদ। আপনি যদি বুঝতে চান অ্যাবসলিউট লর্ডশিপ, আপনি যে আমরা যে 121 গীত পাঠ করি, আপনি যে গীতসংহিতা 91 পাঠ করি, আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস মিনিং? আপনার কি তখন আর কোনো মানে প্রশ্ন থাকে যে আমার কোথা থেকে সাহায্য আসবে? আর ইউ টেন্ডার হার্টেড? আপনি নেক্সট 24 আওয়ার্স এই যে যেরকম ভাবে আমি প্রভুর সঙ্গে গেলাম, আপনি ঠিক সেইভাবে যান, এবং তাহলে আমরা একই লেভেলে থাকলে আপনি আমার কথা বুঝতে পারবেন। এবং নেক্সট কতগুলো মিটিং, কোনো দিনও যতই আপনার প্রবলেম থাকুক, প্লিজ ডোন্ট মিস ইট। অ্যান্ড আই উইল আস্ক দ্য ফাদার, যোহন 14 অধ্যায় 16 পদ। কতবার আমি নিজে পড়েছি, বাট আজকে আমার কাছে এটা মনে হয় যেন একটা কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট জিনিস। যদি আমার হৃদয় দোষী না করে, মানে কি, আমি যদি বাক্য বুঝতে যদি ভুল করি, তাহলে আমার হৃদয় দোষী করে। কেন? কারণ প্রভুর আত্মা হচ্ছে আমাদের, তার মানে টর্চ লাইট। হিতোপদেশ সে বলছে টর্চ লাইট, বোধহয় 20 অধ্যায় নাকি, একটু দেখো, মনুষ্যের আত্মা সদা প্রভুর প্রদীপ। টর্চ লাইট তন্ন তন্ন করে দেখছেন যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। আমরা শুধু বলি ফাদার্স লাভ, আমরা শুধু বলি ঈশ্বর আমাদের ভালোবাসেন, দ্যাটস অল জেনারেল স্টেটমেন্ট হয়ে গেছে আজকে। কিন্তু ডু উই রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইট? আমাদের হৃদয় কি দোষী করে? তার মানে আপনি কি বুঝতে পারছেন দ্যাট ইউ আর রাইচাস, ইউ আর, গড লাভস ইউ, ফাদার লাভস ইউ? বুঝতে পারেন? বুঝতে পারেন যে সাহায্য স্বর্গ থেকে আসবে, তিনি নিদ্রা যান না, ঢুলিয়া পড়েন না? আপনার কাছে আজকে বাক্যগুলো ডিফারেন্ট ভাবে প্রকাশিত হবে। মৌসুমী রয়, তোমার বুঝতে একটু কষ্ট হবে আমি জানি, তুমি একটু স্লোলি বোঝো, কারণ এটা যারা অনেক দিন থেকে তাদের জন্যই বেশিরভাগ বলা, এবং তুমিরও জন্য বলা। তুমিও আস্তে আস্তে বুঝবে, কিন্তু এর সময় লাগবে, কারণ তুমি অনেকগুলো আগে শোনো নাই।
হালেলুয়া। হেল্পার, ইন্টারসেসর, এক একটা শব্দের অর্থ বোঝা। আমরা শুধু এতদিন জেনারেল স্টেটমেন্ট বলেছি যে পবিত্র আত্মা না আসলে আপনি বাক্য বুঝতে পারবেন না, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো মনে হয় যেন জেনারেল স্টেটমেন্ট হয়ে গেছে। বাট আর উই আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ড হেল্পার? খালি একটা জিনিসই, হেল্পার, জাস্ট হেল্পার। না আমি ওই যে মনুষ্যের আত্মার সদাপ্রভুর প্রদীপ হিতোপদেশে পাও নাই, জানো না? 20 অধ্যায় 27 পদ। 20 অধ্যায় 27 পদ। মনুষ্যদের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে। এই ওয়ার্ড বোঝেন না বলে বা আমরা বুঝি না বলে এই জন্য আমরা বুঝি না। অন্তরের অন্তঃস্তর মানে কি? এইটা আপনার দেহকে দেখছে না, ইমোশনকে দেখছে না, আপনার আত্মার কানেকশন টু আত্মা। যোহন 4 অধ্যায় 25 পদ, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে সত্য এবং আত্মা। আপনার আত্মা, আমাদের আত্মা আর সত্যের আত্মা এক কি হয়েছে? আর উই রিয়েলি ওয়ার্শিপিং গড? আপনি যখন হালেলুয়া ধন্য যিশু বলছেন, আপনি যখন প্রশংসা করছেন, আর ইউ রিয়েলি ওয়ার্শিপিং গড? প্রভু ইগনোর করেন, প্রভু ভালোবাসেন, প্রভু ক্ষমা করেন আমাদেরকে। আপনি জানেন যে আর উই রিয়েলি ওয়ার্শিপিং গড? আর উই আন্ডারস্ট্যান্ডিং? আমরা কি হৃদয়ে বুঝতে পারছি দ্যাট ইয়েস হি ইজ মাই কাউন্সিলর, হি ইজ মাই হেল্পার, হি ইজ মাই স্ট্যান্ড বাই? ডু ইউ? খুব গভীর কথা আজকে। যদি না বোঝেন আমাকে বলবেন, আমাদের তো টাইম হয়ে যায়। অ্যাবসলিউট লর্ডশিপ কালকে কেউ মিস করবেন না, পরশু মিস করবেন না, কারণ ইট ইজ সামথিং ডিফারেন্ট দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ অ্যান্ড আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি নিজেও এখনো বুঝতে পারি না, আজকে কালকে থেকে বোঝাচ্ছেন, কালকে সারাটা দিন বোঝাচ্ছেন, বিকেলে আমি একটা চার্চে গিয়েছি সেখানেও বোঝাচ্ছেন, সব জায়গায় বোঝাচ্ছেন, হোল নাইট আমাকে বোঝাচ্ছেন। ভোরে আমি যখন প্রার্থনা করছি চোখের জল রাখতে পারছি না যে বোঝাচ্ছেন পরে। প্রতিটি বাক্য, বাক্যের মধ্যে যে রক্ত, আমরা শুধু এটা নলেজ জানলাম, অ্যাপ্লিকেশন কি? আপনি জানলেন যে আপনাকে একটা ডিম খেলে আপনার শরীর ভালো হবে, প্রোটিন দরকার, কিন্তু আপনি যদি না খান, উইল ইট হেল্প? আজকে আমরা মানুষ টেনশন করি, স্ট্রেস করি, অ্যাংজাইটি করি। আমরা বুঝি এইটা খাবো, ওইটা খাবো না, এইটা করবো, এইটা করবো না। হ্যাঁ, দ্যাটস অল রাইট, কিন্তু পার্শিয়ালি। কিন্তু প্রতিটি সেকেন্ড বিলংস টু গড। আমি অনেক আগে একবার বলেছিলাম, আজকে সেই কথাটা আর কিছু আগে বলেছি, যে আমি এক ঈশ্বর ভক্তের জীবনী পড়তেছিলাম। তিনি বলছিলেন যে ভাই, আমি ঈশ্বর ছাড়া কিচ্ছু করতে পারি না। তার মানেটা কি? তিনি ঘুমাতে পারেন না, তিনি খেতে পারেন না, তিনি স্নান করতে পারেন না ঈশ্বর ছাড়া। তিনি কাপড় পরতে পারেন না ঈশ্বর ছাড়া, জামা গায়ে দিতে পারেন না ঈশ্বর ছাড়া। আপনি বলবেন যে এগুলো আপনি কি বলছেন, বিকজ ইউ আর নট ইন দ্যাট লেভেল। তাই এইটা আপনার কাছে হাসির খোরাক হবে। দ্যাট ইজ সিচুয়েশনে সেই টেন্ডার হার্টের যদি না হন, এই প্রথম যোহন যদি আপনার জীবনে সিদ্ধ না হয়, 3 অধ্যায় 20 পদ, ফর ইফ আওয়ার হার্ট কন্ডেম আস নট, গড ইজ গ্রেটার দ্যান আওয়ার হার্ট and knoweth all things. Beloved, if our heart condemn us not, then have we confidence toward God. Confidence. What confidence? কি বিশ্বাস? যে আপনি প্রভুতে
প্রভু আপনার মধ্যে, তাই তিনি সেই বলছেন যে আমি প্রভু ছাড়া কিচ্ছু করতে পারি না, আর প্রভু আমার ছাড়া কিছু করতে পারে না। চিন্তা করতে পারেন, চা, দুধ, চিনি মিশে গেছে। অনেকবার আমি বলেছি চা, দুধ, চিনির উদাহরণ, তো আমি নিজেও এইভাবে বুঝতে পারি নাই। আই এম জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ওনলি ফ্রম ইয়েস্টারডে আফটারনুন। আমি আপনাদেরকে বলেছি যে ঈশ্বর আমার মধ্যে, এইটা কথা, ইট হ্যাজ বিকাম এ, আমার কাছে মনে হয় যেন এটা একটা জেনারেল স্টেটমেন্ট হয়ে গেছিল। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, এই যে আমি যে কথা বলছি, কথাটাও আমি বলছি না। আপনি বলবেন ও আপনি পবিত্রতা দ্বারা, দ্যাটস অল রাইট। কিন্তু কেন তিনি নিদ্রা যান না? কোনো অমঙ্গল তোমার কাছে আসিবে না। প্রতিদিন আপনি গীতসংহিতা 91 পড়ে যাচ্ছেন। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, ডু উই আন্ডারস্ট্যান্ড ওনলি ওয়ান লাইন? সে সর্বশক্তি মানের ছায়াতে বসতি করে। তার মানে কি? আপনি আর প্রভু যিশু, আমরা প্রভু যিশু এমন ভাবে মিশে গেছি, একটু আলাদা করা যায় না, একটু আলাদা করা যায় না। আমি জগতের না, ইহারাও জগতের না। বুঝতে পারেন এই লাইনের অর্থ? আপনি বলবেন যে হ্যাঁ আমি টেলিভিশন দেখা বন্ধ করছি, আমি আমি এখন মানে প্রভু, হ্যাঁ দ্যাটস অল রাইট, দ্যাটস এ পার্ট অনলি। মিশে গেছেন, সুইট অ্যারোমা, শরবত হয়ে গেছি। দিস ইজ এ কোশ্চেন, যেটা আপনাকে আমাকে ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যে ভেবে, ভেবে মানে কি? ভাবা না, জগতের ভাবা না, নাথিং জগৎ, স্বর্গের সঙ্গে মিশে গিয়ে, স্বর্গের মধ্যে ঢুকে গিয়ে বুঝতে হবে দ্যাট ইউ আর সামবডি। হিলিং উত্তর হবে। কবিতা মাইটির জন্য প্রার্থনা করলাম, কাঁপছে একেবারে, আমি ব্রেকফাস্ট করছি এই সেই সময়, চা খাচ্ছি, আর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সুস্থ হয়ে গেল। দ্যাটস অল রাইট, দ্যাটস অনলি এ পার্ট। প্রভু বলেছেন যে দ্যাটস, তুমি যে শুধু হিলিং করবে, দ্যাট ইজ সামথিং, দ্যাট ইজ নট দ্য এভরিথিং। কারণ মতি ৭ অধ্যায় বলছে আমি পরাক্রম কার্য করি নাই, হিলিং করি নাই, এই করি নাই। জিজাস ইজ সেইং আই ডোন্ট নো ইউ। সুতরাং হিলিং হচ্ছে, প্রভুর গৌরব হচ্ছে, দ্যাটস অল রাইট, সেটা একটা পার্ট। তাতে যদি আমি মনে করি ও প্রার্থনা করছি, সঙ্গে সঙ্গে জ্বর চলে গেল, কাঁপুনি চলে গেল, ও সন্ধ্যার হাজবেন্ড 28 দিন পরে একেবারে লাইফ সাপোর্ট থেকে ফেরত আসলো, হেডউইক ভ্যান উইয়ার্ট 1 মাস পরে ফেরত আসলো, ফিরবে না, ডাক্তার বলেছে ইম্পসিবল। ইজ দ্যাট, দ্যাটস এ পার্ট অফ দ্য গ্লোরি টু গড অনলি, দ্যাটস নাথিং, দ্যাট ইজ নট মেকিং মি এনি বিগ। সেই এই প্রার্থনার উত্তর যে হচ্ছে বলে যেটা আমাকে যে একটা খুব বড় পজিশনে নিচ্ছে, নো, 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 অ্যাবসলিউটলি নো। বরং সে বলুক, সে পরাক্রম, আমার সঙ্গে পরাক্রমের সঙ্গে মিলন করুক, বাইবেল বলছে। সে বুঝিতে পারুক, আস্বাদন করিয়া দেখুক, যে টেস্ট দ্য বাফেট, আস্বাদন করিয়া দেখুক যে সদাপ্রভু মঙ্গলময়। এমন ভাবে আস্বাদন, এই ওয়ার্ড, মিশে যান প্রভুর সঙ্গে, তাহলে প্রভু আমেন। অনেক কিছু করতে হালেলুয়া। পারবেন। প্রভু আমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে রেখেছেন। আপনি যে প্রতিদিন এখানে আসছেন, ইউ আর অন দ্য ট্রেনিং গ্রাউন্ড। যখনই প্রভু বড় কিছু করতে চান, তখন তাকে ভালোবাসেন বলে, আপনি দেখবেন বাইবেলে এই যে বলেছি মসি, দাউদ, এরকম সকলকে, দানিয়েল, সমস্ত, ইভেন শিষ্যদেরকেও, ট্রেনিং গ্রাউন্ড, সমস্ত সময় ট্রেনিং গ্রাউন্ড।
এই ট্রেনিং গ্রাউন্ডে আপনাকে নিয়ে তিনি আপনাকে অনেক অনেক ঊর্ধ্বে নিতে চাচ্ছেন। আপনাকে কোনো জায়গায় হঠাৎ করে আপনি ভালো খেলা জানেন না, আপনাকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ফুটবল মাঠে নামিয়ে দিল, আপনি খেলতেই পারলেন না। কিন্তু তিনি আপনাকে এমনভাবে প্রস্তুত করছেন, আমাদেরকে এমনভাবে প্রস্তুত করছেন যে আমরা যখন ফুটবল মাঠে শিওর শট গোল, and you are the champion, we are the আমেন। champion। ইয়েস স্যার, আমেন আমেন। আমেন। বুঝতে চেষ্টা করেন, খুব গভীর কথা বললাম। এখনো জিজ্ঞেস করি যদি কেউ একটু বুঝতে সময় হয়, কারণ আমি জানি যে টাইম হয়ে যাচ্ছে, আমরা প্রভুর ভোজের দিকে আগিয়ে যাব, যার জন্য আমি আজকে এটা অ্যাবসলিউট লর্ডশিপের ভিতরে গেলাম না। কমপ্লিট থিং, যা প্রভু চান না তা আমি চাই না। আমেন, হালেলুয়া। হালেলুয়া। আমরা সকলেই আজকাল এনকারেজিং মেসেজ দেই, কিন্তু বাক্যের গভীরতার ভিতরে না গেলে, কারণ আমাদের যে বাক্য যে লাগলো সেইটা এমন ভূমিতে যে ঝড় আসবে, যা আসবে, বাতাস আসবে, একটুও টলবে না। তাহলে আপনার জীবনে আমেন, শতগুণ আমেন ফল উৎপন্ন হবে। আমেন হালেলুয়া। আমেন। এই পর্যায়ে আমাকে আমেন যেতে হবে, আমেন আমেন। আপনাকে যেতে হবে। আমিন আমিন। দ্যাটস হোয়াট গড ইজ কলিং আস ফর। বুঝতে পেরেছেন? এনি কোশ্চেন? না থাকলে আমরা পবিত্র প্রভুর ভোজের দিকে যাব, এবং যারা অসুস্থ আছেন আমার সঙ্গে এই প্রার্থনা করেন, আমরা আচ্ছা, আমি প্রভুকে একটা গ্রহণ। কথা বলছি আঙ্কেল, যে প্রভুর মধ্যে ডুবে থাকবো, সেটা কিরকম ভাবে, এটা বুঝতে ওইটাই তো পারলাম না। বললাম, তুমি এখনই বুঝতে পারবে না, তুমি তো কেবল এসছো। প্রভুর মধ্যে ডুবে থাকাটা, এটা তোমায় আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিকই বুঝতে পারবে। এমন ভাবে যে চা আর দুধ চিনি কি মিশে যায়, না। ঠিক সেই রকম তুমি মিশে যাবে প্রভুর মধ্যে। তুমি এই অবস্থায়, আমি আপনাকে অনেক দিন আগে বলেছিলাম, যারা অনেক আগের থেকে এই জুমে আসেন, যে আমি তখনও পারি নাই, যে আমাকে প্রভু এই অবস্থায় নেবেন, যে আমি প্রভু ছাড়া কিচ্ছু করতে পারি না, প্রভু আমাকে ছাড়া। এটা আবার ভুল বুঝবেন না যে অন্য কোনো কিছু, আমার জীবনে প্রভু আমার ছাড়া কিছু করতে পারেন না, ইন মাই পার্সোনাল লাইফ অর ইন মাই ফ্যামিলি লাইফ, বিকজ আই এম দ্য হেড অফ মাই ফ্যামিলি। আমি আজকে একটু আমি কিন্তু প্রার্থনা আপনার নেবো কথা আপনার বলছি। কাছ থেকে, একটু প্রার্থনা নেবো আজকে আমি। আচ্ছা, ঠিক আছে, প্রভু পরে প্রভু ভোজের পরে। আমার সঙ্গে প্রার্থনা করেন সকলে। আমরা প্রভুকে গ্রহণ করেছি, স্বীকার করি। ওই যে কি শম্পা মল্লিক, কার মা অসুস্থ, যারা আছেন আজকে এক্ষুনি সুস্থ হয়ে যাবেন, এবং সেই অবস্থায় প্রভু আপনাকেও নিতে চান। আমার সঙ্গে সঙ্গে বলেন, মহান স্বর্গের শ্রদ্ধেয় আমার আদরের বাবা, মহান স্বর্গের শ্রদ্ধেয় আমার আদরের বাবা, আমি তোমার আদরের সন্তান, আমি তোমার আদরের সন্তান, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আর তুমি আমাকে ভালোবাসো। আর তুমি আমাকে ভালোবাসো। আমি বলি, আমি বলি, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি ব্যতীত আমার কোনো মঙ্গল নাই, তুমি ব্যতীত আমার কোনো মঙ্গল নাই। স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া। পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া। তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো, তুমি আমার জন্য কালবেরি ক্রুশে মরেছো, হাতে পায়ে পেরেক পড়েছে, হাতে পায়ে পেরেক পড়েছে, সমস্ত শরীরে চাবুক পড়েছে, সমস্ত শরীরে চাবুক পড়েছে, মুখে থুতু পড়েছে, মুখে থুতু পড়েছে,
মুখে কিল চর পড়েছে। মুখে কিল চড় পড়েছে। আমি যেন অন্য কোনো রকম চিন্তা না করতে পারি, আমি যেন অন্য কোনো রকম চিন্তা না করতে পারি, জগতের ন্যায় চিন্তা না করতে পারি, জগতের ন্যায় চিন্তা না করতে পারি, শুধু ঈশ্বরীয় চিন্তা করতে পারি। শুধু ঈশ্বরীয় চিন্তা করতে পারি। তাই তোমার মাথায় কাঁটার মুকুট পড়েছে, তাই তোমার মাথায় কাঁটার মুকুট পড়েছে, তোমার রক্ত ঝরঝর করে পড়েছে, তোমার রক্ত ঝরঝর করে পড়েছে। আর সেই রক্ত আমাকে সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছে। আর সেই রক্ত আমাকে সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছে। তুমি আমার মহান প্রভু। তুমি আমার মহান প্রভু। কোন মনুষ্য জীবিত থাকিবে? কোন মনুষ্য জীবিত থাকিবে? কিন্তু তুমি প্রভু একমাত্র, যিনি কিন্তু তুমি জীবিত প্রভু ঈশ্বর। একমাত্র জীবিত ঈশ্বর। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তোমার মাংসের গুণ, তোমার মাংসের গুণ, তোমার ক্ষতর গুণ তোমার ক্ষতর গুণ আমার শরীরে আমার প্রতিফলিত, শরীরে আমার পরিবারের প্রতিফলিত, সন্তানদের প্রতি, সকলের প্রতি প্রতিফলিত। আমার পরিবারে আমার সন্তানদের সকলের উপরে প্রতিফলিত। তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে ক্ষমা করে তোমার বুকে টেনে নিয়েছো, তুমি আমাদেরকে ক্ষমা করে তোমার বুকে টেনে নিয়েছো, তোমার সঙ্গে ক্রমশ মিশিয়ে নিচ্ছ, তোমার সাথে ক্রমশ মিশিয়ে নিচ্ছ। তোমার গৌরবের মধ্যে আমরা ক্রমাগত প্রবেশ করিতেছি। তোমার গৌরবের মধ্যে আমরা ক্রমাগত প্রবেশ করিতেছি। আর ইহা স্মরণপূর্বক আর ইহা স্মরণ পূর্বক আমরা এখন তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমরা এখন তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে ধন্য চাই। যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি। যারা অসুস্থ ছিলেন তারা উঠুন, হাঁটুন, দেখেন নাই, সব চলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসলে আমরা ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, তোমার এত ভালোবাসা, এত ভালোবাসা, এত প্রেম তুমি আমাদের প্রতি করেছো, যে তুমি তোমার একজাত পুত্র, প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছো। প্রভু যিশু আমাদের জন্য, আমার জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছে। হালেলুয়া। প্রভু যিশু, তোমার মাথার উপরে প্রভু সেই কাঁটার মুকুট পরানো হয়েছে, আর আমরা আমাদের মাথার ব্রেন, আমাদের চিন্তা, আমাদের ভাবনা পরিশুদ্ধ, নূতন হয়েছে। হালেলুয়া। আমাদের চিন্তা তোমাময় হয়ে যাচ্ছে। হালেলুয়া। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, যে তোমার দেহ রক্ত দ্বারা আমরা গ্রহণ করছি, আমাদের হৃদয় দোষী করছে না, বরং আমাদের হৃদয় আনন্দিত যে আমরা তোমার সঙ্গে মিলেমিশে একাকার হচ্ছি। হালেলুয়া। ক্রমাগত প্রতিদিন তোমার বাক্যের আলোর মতো দিয়ে আমরা একাকার হচ্ছি, একাত্ম হচ্ছি। তুমি আমাকে তোমার সঙ্গে মিশিয়ে নিচ্ছ, তোমার সঙ্গে একাকার করে
কোনো জায়গায় কোনো স্থানে অবহেলা না করি। প্রত্যেকটি সেকেন্ড তোমার, প্রত্যেকটি সেকেন্ড আমাদের জন্য আশীর্বাদ, প্রত্যেকটি সেকেন্ড আমাদের জন্য তৈরি করেছো তোমাময় হয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। আমরা তাই আরেকবার এই সময় তোমার কাছে আমরা সমর্পিত হই। তুমি কত মহান। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করে তোমার এমন অপূর্ব আশ্চর্য গৌরবে, প্রভু তোমার সেই ধার্মিকতায়, তোমার সেই পবিত্রতায়, প্রভু তোমার জ্ঞানে, প্রভু তোমার তোমার প্রজ্ঞাতে, তোমার আলোতে, তোমার আত্মাতে আমাদের একাকার করছো। হালেলুয়া। ওই সারেন্ডার অল। তুমি আমাদের হিলিং, আমাদের হেলথ। হালেলুয়া। প্রভু তা বুঝতে, তা শিখতে, তা প্রতিদিনের জীবনের নিশ্চয়তা থাকতে তুমি আমাদের শেখাও। হালেলুয়া। আর শেখাচ্ছ তাই তোমায় ধন্যবাদ করি। তোমাতেই আমরা যে নির্দোষ, নিষ্কলঙ্ক, পবিত্র, আরো শেখাচ্ছ তাই তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। প্রভু তোমার সমস্ত বাক্যের জন্য যা তুমি দিলে আজকে এবং দিকেও, আর তাই জন্য তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব। আমেন, আমেন। আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। যারা বুঝতে পারলেন তাদের জীবন উদ্ভাসিত হবে, আর যারা বুঝতে পারেন নাই তারা নত সারেন্ডার্ড লাইফে হন, কিন্তু কোনো দয়া করে কোনো সমালোচনা করবেন না। না বুঝতে পারলে প্রভুর কাছে সারেন্ডার করেন, প্রভু এই লেভেলে আপনাকে নিয়ে আসবেন। কারণ আজকের আমি নিজেই বুঝি যে, কারণ গতকালকে প্রভু আমাকে যেভাবে নিচ্ছেন এবং আজকেও নিচ্ছেন, প্রতিদিনে এখন নিচ্ছেন, আমি মানে সেন্স নলেজ, জগতের পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান আর কোনো কাজ করে না। ইট ইজ কমপ্লিটলি ডেড। আপনি যে মাথায় চিরুনি দেবেন, উই ক্যানট ডু ইট উইদাউট জিসাস। আপনার কাছে এটা হাসি মনে হবে অনেকের কাছে, কিন্তু বুঝতে পারেন আমার কি কথাটা? যারা বুঝতে পারেন কিছুটা অন্তত, তারা একটু হাত তুলুন তো, বিফোর উই গো ফর 121 গীত। প্রেইজ গড, অন্তত কিছু বুঝতে পাচ্ছেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যে আপনি কিচ্ছু করতে পারি না, একটা স্টেপ দিতে পারি না। আপনি বলবেন যে এটা কি বাক্যে আছে? প্রেরিত 17 অধ্যায়, তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা, বাক্য ছাড়া না। তাহাতেই, প্রভু যিশুতেই স্থিতি, গতি ও সত্তা। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, আমেন। এই হালেলুয়া। একটা লাইন যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই যে এখন পড়ব, কোথা হইতে সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে সাহায্য আইসে, আপনি আর তোতা পাখির মতন, প্যারটের মতন বলে যাবেন না। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, ওয়ান লাইন উইল মেক ইউর লাইফ আপসাইড ডাউন। আমেন। হালেলুয়া। ওয়ান লাইন অফ ওয়ার্ড অফ গড। যেমন পিতরকে একটা শব্দ, কাম, তাকে আপসাইড ডাউন করে দিল, যা পৃথিবীতে কোনোদিন ঘটে নাই। জলের উপরে হাঁটলো। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। দ্যাটস ফুল স্টপ। আমি, সকলে বলেন আমার সঙ্গে, আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব। আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব। কোথা হইতে আমার সাহায্য আসিবে? কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। স্বর্গের থেকে সদাপ্রভু আমাদের সাহায্য আসে। হইতে আমার সাহায্য আসে। তিনি কে? তিনি আকাশ ও পৃথিবীর সর্বঙ্গ নির্মাণ কর্তা।
তিনি আকাশ ও আকাশ পৃথিবীর ও পৃথিবীর নির্মাণ কর্তা। আর নির্মাণকর্তা। তিনি আপনার অন্তরে বাস করেন, আমার অন্তরে বাস করেন। আমেন আমেন হালেলুয়া। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দেবেন না, বলেন আমার সঙ্গে। তিনি আমাদের চরণ তিনি বিচলিত দেবেন হতে না। দিবেন না। আপনি তিনি দেবেন চাইলেও না। পারবেন না। Yes, যদি আপনার সেইটা বাক্য যদি বোঝেন, তাহাতেই আমাদের স্থিতি গতি ও সত্তা। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, দেখো যিনি যিনি ইসরায়েলের আমাদের রক্ষক, রক্ষক, আজকে আমরা বলতে পারি যিনি আমাদের রক্ষক, যিনি তিনি আমাদের ঢুলিয়া রক্ষক, পড়েন না, তিনি ঢুলিয়া নিদ্রা যান পড়েন না। না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। তিনি আমাদের দক্ষিণ কেন আমরা পার্শ্বে? তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে? কারণ আমরাও তার সঙ্গে দক্ষিণ পার্শ্বে, তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন। ইয়েস আমেন যে হালেলুয়া। ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। সদা প্রভুই আমাদের ছায়া। ইয়েস আমেন হালেলুয়া। সদা দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, দিবসে রাত্রিতে সূর্য চন্দ্রও করিবে না। আমাকে আঘাত করিবে না, নাথিং, রাত্রিতে চন্দ্র নাথিং করিবে ক্যান না। হার্ম আস। চিন্তা করতে পারেন? ইয়েস হালেলুয়া। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদেরকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন। এখন অবধি চিরকাল পর্যন্ত। এখন অবধি চিরকাল পর্যন্ত। হালেলুয়া। হালেলুয়া। You প্রেজ দ্য understand লর্ড। the meaning. Life is হালেলুয়া। changing. ইয়েস Praise God. আমেন। সুস্থ হয়ে গেছেন ধন্যবাদ। সকলে, প্রভুর প্রার্থনা করো। একটু দেরি হয়ে গেল, যাই হোক। হালেলুয়া। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলেই সুস্থ